নমস্কার বন্ধুরা, আমি অপর্ণা। তোমরা দেখছো ব্লগার অপর্ণা এই চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জানাই অনেক অনেক অভিনন্দন আর আন্তরিকতা। তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালোই আছো, আর আমিও বেশ আছি। আর আশা রাখছি ব্লগটি ভালো লাগবে। তো কালকে বলেছিলাম না যে নিমন্ত্রণ খেতে যাব, সেই নিমন্ত্রণর আগে পর্যন্ত ব্লগটা টেনেছি আর নিমন্ত্রণ থেকে ব্লগটি শুরু করেছি। মানে এখন সময় বিকাল 5:30। তো 5:30 নাগাদ রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর দেখো, আমার মেয়ে বাড়ি থেকে খেয়ে আসেনি, তাই ওর জন্যে ঝাল বড়া আর মুড়ি নিয়ে নিচ্ছি, তাইও খেয়ে নিচ্ছি। আর জানো তো বন্ধুরা, জল নিয়ে নিতে ভুলে গেছি এত তাড়াহুড়োর মধ্যে। তো মুড়িটা খেয়ে নেওয়ার পরে সবাই এপুট করে খেয়েছি। আর এখানে কফির স্টল বসেছিল। কফি তো আমি খাই না, আর কফি খেলে গ্যাস হয়ে যাবে তাই। আর বাড়িতে দেখো, আমি ফাইনাল লুকটা শেয়ার করতে পারিনি। তো এখানে এসে আমি আমার হাজব্যান্ডকে বললাম ফাইনাল লুকটা আমার একটুখানি শেয়ার করে দিতে। জানি না ও কি শেয়ার করেছে, এখন এডিট করতে গিয়ে দেখছি এইরকম ফাইনাল লুক আমার শেয়ার করেছে। তো আর কি আর করা যাবে, তো সকলে মিলে চলে এসেছি, মেয়ে, হাজব্যান্ড, আমি, ছেলে, সকলে মিলে এসেছি এই জন্মদিনের পার্টিতে। তো আমাকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। আর এই হাইনিক সোয়েটারটা না আমার ছিল না, আজকেই কিনেছি। আর তারপরে দেখো, এই হচ্ছে জন্মদিনের পার্টি। তো এখানে কেক কাটিং চলছিল, তাই একটুখানি তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করলাম। আর এখানে আমার হাজব্যান্ডও আছে, ছেলেও আছে, মেয়েও আছে। তবে ওরা ভেতরে নেই, বাইরের দিকটাই আছে। আর এইখানে দেখো খাবার টেবিল। তো কেক কাটিং পর্ব শেষ, এবার খাবার টেবিলের এখানে চলে এসছে। যে ছাতা প্যান্ডেল করেছে, বেশ ভালোই করেছিল। আর এই যে মেনু কার্ডটা দেখে নাও তোমরা ভালোভাবে। কি কি ছিল স্যালাড, ফ্রাইড রাইস, দই কাতলা, আলু চিপস, ডাল, সাদা ভাত, আর ছিল চিকেন, আর চাটনি, মিষ্টি, দই, এই আর কি। তারপরে দেখো, এই যে দিয়ে দিয়েছিল। রান্না বান্না খুব ভালো হয়েছিল বন্ধুরা, একদম টেস্টফুল ছিল। তবে আমার ছেলে খায়নি। পিকনিকে গিয়ে কি সুন্দর খেয়েছে বন্ধুরা, কিন্তু এখানে এসে খায়নি। পিকনিক বলতে আমার মেয়ের পিকনিক ছিল, তো সেখানে ও খাবো করছিল, তাই আবার আমি 100 টাকা দিয়ে ওখানে পিকনিক করেছিলাম। তো ওখানে বেশ ভালো খেয়েছিল, কিন্তু এই অনুষ্ঠান বাড়িতে কিচ্ছু খায়নি মানে কিচ্ছুই খায়নি। পাতের মধ্যে জল ঢেলে রেখে দিয়েছিল, আমি খেয়াল করিনি। তো ওর পাতের মাছগুলো লাস্টে আমি খেয়েছিলাম, নষ্ট হবে। আর চিকেনটাও খেয়েছিলাম, আমার পাতে 2 পিস আর ওর পাতে 2 পিস। তো 2 পিস তো আর ভালোভাবে খাইনি, 1 পিস। মোটামুটি আমি 3 পিস মতো চিকেন খেয়েছিলাম, আর মাছ 2 পিস খেয়েছিলাম, বেশ ভালো ছিল। আর এই যে সবজি একটা করেছিল, এটা বলতে ভুলে গেছি, তাই বলে দিলাম। এইটাই মনে হয় নবরত্ন, এই সবজিটাকে বোধহয় বলেছে। হ্যাঁ, এই সবজিটাকে, যেটাকে 5 মিশালি আমরা ঘ্যাট বলি, ওরা সেটাকে নবরত্ন বলেছে। তাই বুঝতে পারছিলাম না যে নবরত্ন কোনটা, তো এবার বুঝলাম। আর দেখো, খুব আনন্দ সহিত খেয়েছি। আর চিকেনটা একটু না চিমড়া টাইপের ছিল, দেশি মুরগি ঠিক যেরকম চিমড়া হয় ঠিক সেরকম। আর মিষ্টি তো আমি খাই না, তবে আজকে খেয়েছিলাম। আর বেশ ভালো ছিল রান্না বান্নাগুলো। আর তারপরে এই যে দই দিয়ে দিয়েছিল, আইসক্রিম দিলে বেশি ভালো হতো তাই না। তো দেখো, এই দই মিষ্টি খেয়ে দিয়ে বেশিক্ষণ আর আমরা ওয়েট করিনি, একদম সোজা বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছিলাম। আর বাড়ি আসার পরে কোনো কিছু আর শেয়ার করিনি, একদম পরের দিন বেলা 10টা নাগাদ আমি ভিডিও শেয়ার করেছি। অ্যাকচুয়ালি সকালে খিদেই পাইনি, রাত্রে এত রিচ খাবার খেয়েছি, তো সেই জন্যে আমার হাজব্যান্ড মুড়ি কলা খেয়ে কাজে চলে গেছে। আর মুড়ি ছিল, আর কালকের একটু ডাল ছিল, ভেজ ডাল করেছিলাম না, সেইটা ছিল। তো সেইটা দিয়ে আমি মুড়ি খেয়েছি। আর সেন্টার থেকে আমি খাবার নিয়ে এসেছিলো, সেখান থেকে ছেলে মেয়ের আমার হয়ে গেছে। তো ওই আর কি, সকালে আর রান্না বান্না একদম হাত দিইনি, একটুখানি ঝিমিয়ে টিমিয়ে নিয়ে ভাবলাম ভিডিওটা তো করতে হবে, তাই এই যে কাজকর্ম করতে লেগে পড়লাম। আর ওইখানে গ্রিল বারান্দার উপরে আমার ছেলে বসে বসে খেলা করছে আর বক করছে। পাশের বাড়ির একজনকে দাদু বলে ডাকে, তো সেই যাকে দাদু বলে তাকে তো আমি মামা বলি। তো সেই মামার সাথে ও গল্প করছে আর চাল ভাজা খাচ্ছে, আর সেটের ওপরটা নোংরা করছে আর ছিটাচ্ছে, একসঙ্গে কত কাজ করছে ভাবো। আর তারপরে দেখো, এই যে বিছানার চাদরটা চেঞ্জ করে নিলাম, বেশ অনেক কদিনই হয়ে গেছিলো। আর এই বিছানার চাদরটা না পুরনো, ফার্স্ট যখন আমি বোম্বে ডাইনিং বিছানার চাদর কিনি সেটের, বালিশের ওয়াশরুমের, তখনের এই চাদরটা। তো চাদরটা ফ্যাট হয়ে গেছে, চাদর আমি এখন আর খুঁজে পেলাম না, হাতের মাথায় এটাই পেলাম, তাই আমি এটাই পেতে দিলাম।
তো দেখো বিছানাটা এবার আমি ভালোভাবে সুন্দর করে পেতে নিচ্ছি। আর সুন্দর করে পাতলে কি হবে, বিছানার চাদরটা ঠিক যেরকম ফ্যাট সেরকমই তো থাকবে, তো তাই না? তো দেখো বিছানার চাদরটা এবার আমি ভালোভাবে পেতে নিচ্ছি। আর আমার বিছানার চাদর না ঠিক থাকে না ওই 2-1 ঘন্টা, তারপরে একদম যেই কাজ সেই। তো এবার বালিশগুলো এখানে গুছিয়ে রেখে দিলাম। আর আমার ছেলের বালিশের ওয়ারটা যেন তো খুঁজে পাচ্ছি না। আর এই যে এইগুলো সব সার্ফে ভেজাবো তাই নিয়ে চলে এলাম। তো সঙ্গে সঙ্গে সার্ফে ভিজিয়ে না কেচে নিয়েছিলাম। বেশি তো নোংরা না, জাস্ট একবার করে পড়েছিলাম। সরস্বতী পুজো একদিন পড়েছি, আমার মেয়েও পড়েছে, তো ওইগুলোই আর কি, একটা দুটো করে কাঁচা আর হয়নি। তো ভাবলাম আজকে কেচে নিই, তাই কেচে নিলাম। আবার কীর্তনে গেছিলাম ওই লাল চুড়িদারটা পরে, তো একদম সার্ফে কেচে ধুয়ে তুলে রেখে দেবো। তবে মৎস্যবে যাওয়ার কথা আছে জানো তো। তো মৎস্যবে গেলে নিশ্চয়ই ভিডিও শেয়ার করবো। মৎস্য বলতে তোমরা কি বুঝো জানি না, তো আমাদের এখানে খিচুড়ি খাওয়া বলে। ওই কীর্তনে গেছিলাম না বানজেটিয়া মেলা, তো সেই মেলার ওখানেই খিচুড়ি খাওয়াবে। তো যদি যাই তো নিশ্চয়ই শেয়ার করব। আর তারপরে দেখো এই যে এখন আমি এই বিছানার চাদরগুলো কেচে দিচ্ছি। এগুলো কেচে দিয়ে মেলে দিয়েছিলাম। তো বাড়িতে তো মেলার জায়গা ছিল না, বাড়িতে লেপ মেলে এমন আমি দেখলেই তো ফার্স্টেই বিছানা তোলার সময় লেপ টেপ বের করে নিয়ে গেলাম। তো লেপগুলো তো রোদে দিয়ে দিয়েছিলাম। তো আর বাড়িতে জায়গা ছিল না, তাই অন্যজনের বাড়িতে গিয়ে জামা কাপড় মেলতে হয়েছে, তাই আর শেয়ার করতে পারিনি জামা কাপড় মেলাটা। আর তারপরে দেখো এই যে ওই আলমারিটার হাল একদম বেহাল, সেই সরস্বতী পুজো থেকে একদম ঘেটে হয়ে আছে, সেইটা আর গুছোনোর টাইম ছিল না। তো আজকে ভাবলাম মোটামুটি একটুখানি জাস্ট গুছিয়ে রাখি, পরে একদিন ধরবো, সেদিনকে ভালোভাবে পার্ট বাই পার্ট ভাগ করে রাখবো। ছেলের সেট একটা, মানে তাক একটা, মেয়ের তাক একটা, ঠিক এইভাবে। তো ওই আলমারিটা ভালোভাবে মানে কাজ চলার মতন একটু গুছিয়ে রাখলাম। একদম যেটা দেখতে বাজে লাগছিল সেটা তো আর লাগছে না। তো সেইভাবে গুছিয়ে রাখার পরে চলে এসেছি আমি ঘরটা ঝাড় দিয়ে নিতে। আর ঘরটা ঝাড় দিয়ে নেওয়ার পরে আমি একদম পরিষ্কার করে ঝাড় দিয়ে নিয়েছি এই ঘর। আর তারপরে ঘরটা মুছে নিয়েছিলাম। আর ঘর মুছাটা আজকে শেয়ার করিনি, অলরেডি না ব্লগটি অনেক লং হয়ে গেছে, যেহেতু একদিন আগে থেকে ব্লগ, মানে 2 দিনের ব্লগ, এই ব্লগটি শেয়ার করছি একদিনে। তো সেই জন্য ব্লগটি লং। আর বুঝতেই পারছো এই 8 ঘন্টার ব্লগকে 10 মিনিটে টেনে এনে করাটা কতটা টাফ। যারা যারা ব্লগিং করো তারা নিশ্চয়ই জানো এবং ব্লগিংয়ের কষ্টটা বুঝতে পারো। তো তারপরে দেখো ওই ঘরটা একদম ঝিকঝাক করে নিয়ে এই ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর এই যে মুড়ি ফেলে দেখো, মুড়ি বলতে চাল ভাজা, আমার ছেলে যে সেটের পরে বসে বসে খাচ্ছিল, একদম পুরো মারণ মেরে রেখে দিয়েছে। যখনই খায় তখনই মারণ মারে। এবার না দিলেও বায়না করে। এবার ওকে চুপ করে রাখার জন্য খাবার একটু দিতেই হয়, যদি ছিটায় বিটায় নষ্ট করে কি করব। শৈশবকাল তো ওইভাবেই যাবে, তাই না? মানে বাল্যকাল তো এইভাবেই যাবে। তো নষ্ট করার, নোংরা করার ভয় করলে হবে না। ওর বাল্যকাল যাতে সুন্দরভাবে যায়, ঠিক সেইভাবেই আমাকে ব্যবস্থা করতে হবে। তারপরে দেখো ঘরের ফাইনাল লুকটা এখন শেয়ার করলাম। যা জগা খিচুড়ি হয়েছিল ঘরটা, তো এখন দেখো একটু মানসিক পর্যায়ে তুললাম। মানে এদিকে জামা কাপড়, ওদিকে জামা কাপড়, ওদিকে কসমেটিক, সাজাগোজা জিনিসটা একদম হাড্ডা মাড্ডা হয়েছিল। তো সেটাই পরিষ্কার করতে অনেকটা টাইম লেগেছে। তারপরে দেখো আজকে তো সকালে রান্না বান্না করিনি, তো একদম স্নান ধান করে যে চলে এসেছি। স্নান ধান করে তেলও মাখিনি, মানে একটু স্কিন কেয়ারও করিনি, মাথাও বাজরানি, কিচ্ছু করিনি। একদম ভাত সিদ্ধ, মানে ডাল সিদ্ধ, আলু সিদ্ধ, ডিম সিদ্ধ সব একবারে সসপ্যানে বসিয়ে দিয়েছি, যেহেতু বেশি চাল লাগবে না, সসপ্যানে হয়েও যাবে 3টে। বেশ ভালোই হয়েছিল। তো 1 বেলার মতো ডিম রান্না করেছি 4টে, যেহেতু আজকে বললাম না খিচুড়ি খাওয়া আছে, তো সেই জন্যে। আর এই যে বাসনগুলো মেজেছিলাম, সেগুলো আর উবুর করা হয়নি তাড়াহুড়ার মধ্যে, তো এখন আর উবুর করে দিলাম। আর এখানে উবুর করছি। আর ওই বলে না ওই আদায়ের জন্য আসে, তো সেটা এসেছিল, তাই আবার রান্না করতে করতে ওইদিকে গিয়ে দিয়ে এলাম। আর তারপরে দেখো এই যে ডিমের ঝোলের ফাইনাল লুকটা শেয়ার করে দিলাম। আর ডিমের ঝোল রান্না মানে করছি, আর সেই সময় আমার হাজব্যান্ড এসে হাজির। আর আমার রান্না কমপ্লিট হয়নি, যেহেতু সকালে মুড়ি খেয়ে গেছে, খিদে তো লাগবেই। তো তাই তাড়াতাড়ি করে ডিমের ঝোলটা নামিয়ে ডিমের ঝোলটা দিয়ে আর ডাল সিদ্ধটা দিয়ে ওকে খেতে দিয়ে দিয়েছি। আর তারপরে আমি বেগুন ভাজা করেছিলাম। তাহলে বন্ধুরা আজকে আর আমি ভিডিও কিছু শ্যুট করিনি, তো আজকের মতো এইটুকুই। দেখা হচ্ছে আগামীকাল। ততক্ষণ সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আর হ্যাঁ, অবশ্যই দেখতে ভুলবে না ব্লগার হওয়া পড়না এই চ্যানেল। নমস্কার।